পার্লারে যেতাম, ওখান থেকে বাক্যর সাথে আমার পরিচয় শুরুটা। আমার না এরকম একটা পার্লার দেওয়ার খুব শখ। তাই? তাহলে দিয়ে দেন। কিন্তু কিভাবে? আমি তো এগুলো কিছুই বুঝি না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করব। কি ব্যাপার, ম্যাডামের না দেখে একদম থাকতে পারেন না? কি আর করা, আল্লাহ নারী জাতির মধ্যে কত যে মধু দিছে। কি ব্যাপার? এদিকে আসো। কি করালেন? ভুরুক টাক। আমিও ভালো পারি। তাই নাকি? চুল তো অনেক সুন্দর। কি দেন? কালার করলে কিন্তু ভালো হতো। আমি কিন্তু ভালো মেসেজ করতে পারি। সবই পারেন মনে হচ্ছে। পড়াশোনা ছেড়ে আব্বু কি চাব্বা কি চাব্বা কিছে কি চাব্বা হ্যাঁ কিছে আম্মু মারছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আম্মুকে বকে দিচ্ছি হ্যাঁ নাম দাও আম্মুকে বকতেছি তুই মন খারাপ করো না হ্যাঁ বা এই এখানে তুমি আট করো বাবা তুমি আট করো বাবা না তুমি আট করো আমি আম্মুকে বকে দেবো তুমি বাবুকে মারছো কেন? পড়াশোনা রেখে বাদনাম করলে আর কি করবো? আচ্ছা তুমি সারাদিন কি করো? তুমি তো একটু পড়াতে পারো। তুমি সারাদিন কি করো? তুমি পড়াতে বসতে পারো না? না আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আরে কি যে বলেন, আপনি প্রথম আইছেন আমার বাসায়, তাছাড়া আপনার ভাবি নাই, আমারই তো করতে হবে। আমি কিন্তু ভালো চা বানাই, এ বিষয়ে আমার বেশ সুনাম আছে। তাই নাকি? আমার তো ইচ্ছা আছে ভালো একটা রেস্টুরেন্ট দিয়ে দেওয়ার। সত্যি অসাধারণ। আমি কিন্তু আপনার চা খাওয়ার ভালো একটা কায়দা শিখাই দিতে পারি। কিরকম? গরম টের পাইতেছেন? গরম বাতাস ঠোঁটে লাগে, কেমন লাগে? অসাধারণ। চোখ বন্ধ করে হ্যালো। হ্যাঁ কতক্ষণ? তোমার কি কোনো কাজ আছে? না না কাজ নাই। আচ্ছা তুমি কি কোনো জায়গা পাইছো? না জায়গা তো খুঁজে পাই নাই, কই যাই কত? জায়গা কি আমি খুঁজে বের করবো নাকি? হ্যাঁ ঠিক কইছো, রাস্তাঘাটে তো আর রুম নেওয়া যায় না, জায়গাও নাই ওমও নাই। তুমি সামিউল স্কুলে নামাই দিয়ে চলে আসো, আমি ম্যানেজ করতেছি। হ্যাঁ আমি আসছি। আচ্ছা ওকে ডার্লিং। আম্মু কোথায় যাবে? কই আমি আবার কোথায় যাব?
তুমি বউদের কথা তো শোনো কেন? তোমার জন্য কি আমি কিচ্ছু করতে পারবো না? আপু কি ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেছিল। শোনো, তুমি কিন্তু স্কুল ছুটির পর কোথাও যাবে না, ঠিক আছে? আর এই যে বকতেছি না, কানের মধ্যে ভালো করে ঢুকাও। তুমি যাওনি কেন এখনো? মিটে আসেনি? ও আচ্ছা, বাসা চেনো তোমার? তাহলে চলো আমার সাথে, আমি তোমাকে দিয়ে আসি। যাবে? যাবে না আমার সাথে? চলো। বসে থাকবে না? চলো আমি তোমাকে দিয়ে আসি। না আম্মু চিন্তা করবে, চলো। কি এমন কাজ নিয়ে ব্যস্ত থাকো যে স্কুলের টিচার এসে সামিউলের বাসায় দিয়ে যায়? লেকচার বাজি বন্ধ করো। প্রতিদিন মনে তুমি দিয়ে আসো নিয়ে আসো। আচ্ছা তুমি দিয়ে আসো নিয়ে আসো, কিন্তু আজকে কি হলো? একদিন বলেছে তাতে একেবারে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় নিয়ে ফেলাইছো। কোথায় ছিলা সারাদিন? আমি বান্ধবীর বাসায় গেছিলাম। আচ্ছা তোমাকে তো জেরা করছো কেন? তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহের প্রশ্ন আসতেছে কেন? আমি তো বললাম আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, এতে তো ক্যাটার ক্যাটার করার কি আছে? ভাই তোমার কোন বান্ধবী? সেটাও কি তোমাকে বলতে হবে? অবশেষে এশার কাছ থেকেই জানা যায় এশা বাক্য প্রেম উপাখ্যান। স্বামীর ভালোবাসা আর একমাত্র সন্তান সামিউলের মাতৃত্বের মমতাকে উপেক্ষা করে চলতো এশার এই সমাজ বিরুদ্ধ প্রেম। এ প্রেমের ভিত কি শুধুই শারীরিক মোহ? প্রশ্নের পর প্রশ্ন করলেও আর কিছুই বলতে চায় না এশা। তাই বলে থেমে থাকে না তদন্তকারী চৌকস পুলিশ অফিসাররা। বসেন। সেদিন তো অস্বীকার করলেন। আমি তো নিজেই তদন্ত করে জেনেছি সামুয়েলের মায়ের সাথে আপনার একটা সম্পর্ক ছিল। আচ্ছা, সামুয়েলের মা আপনার ক্লোজ বান্ধবী না? জি। আপনি কি তার কাছে কোনো টাকা পয়সা ধারটা নিয়েছেন? আমি শুধু একাই নিই না, আমার স্বামীও নিছে। কি বলে টাকাগুলো ধার নিয়েছে? পরে দিয়ে দিব। দিলেন না কেন? আমার স্বামী না করছে। তোমার প্ল্যান কি? তুই এভাবে এসব শুনে লাগছো কেন? আমি তো এসব পিছে লাগি নাই, আমি তো খালি গুনগুন করে সুর তুলছি। এসা সেই সুরে ডুব পানি খেয়ে বেউস হয়ে সাঁতরাইতেছে। আমি কি করব? নিজের স্বামীর অন্য হাতে তুললে দিয়ে আমার লাভ কি? লাভ আছে সোনা, লাভ আছে। আমি তো খালি মধু খামু না, পুরো মৌমাছি চাক ভাঙা বেচুম। বুঝলা? বুঝলাম না। বুঝলা না? এসার স্বামীর তো অনেক টাকা, আমার প্রেম কি বৃথা যেতে পারে? আচ্ছা একটা পরীক্ষা করো, কালকে তুমি এসার কাছে টাকা ধার চাও, দেখি তোমার এসা টাকা ধার দেয় কিনা। তোমার কি ধারণা এসে আমাকে টাকা ধার দিব? দিব না মানে 100 বার দিব। এই বাক্যুর প্রেমের পাওয়ারে 60 তোমারে টাকা দিব। দেখা যাক। তুমি আর ক্ষতির টাকা নিতে থাকো, আমি নিব পুরো ব্যাংকটাই। তাই বলে তুমি কিন্তু আবার আমারে ছি 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 ছি, তুমি হইলে আমার আসল জান, কলজা। ব্যবসা বাণিজ্য অনেক কঠিন ব্যাপার। তাছাড়া তুমি কি ব্যবসা বুঝো? বুঝি না, কিন্তু বুঝতে কতক্ষণ। আর তাছাড়া আমি তো বাসায় সারাক্ষণই থাকি। বিউটি পার্লার আসা তো আর খারাপ না, যদি তো পয়সা ঘরে আসে। ওরা কি তোমাকে পার্টনারশিপ দিবে? না, আপাতত ধার হিসেবে যাচ্ছে। কিছু নতুন আইটেম চালু করবে তো, কিন্তু এরপর ওরা কনফার্ম করবে আমাকে পার্টনার হিসেবে ঠিকই নেবে। সময় মতো টাকাটা ফেরত দেবে তো? না না না, ভাবি অনেক ভালো মানুষ, একদিন কথা বলে দেখো। আমি কোনো কথাটা বলতে পারবো না। আই শোনো, তুমি তো একদম কিপটামো করবো না, ঠিক আছে? আমি একটা জিনিস করতে যাচ্ছি, তুমি কিন্তু আমার দিবা, প্লিজ দিবা।
বলো না প্লিজ দিবা। ঠিক আছে। শরীর খারাপ নাকি? শুয়ে আছে যে? খুব টায়ার্ড। ব্যাপক পরিশ্রম যাচ্ছে মনে হচ্ছে। মালকুড়ির খবর কি? মনে হচ্ছে টাকা নিতে পারবে এসের কাছ থেকে। পজিটিভ। তুমি যখন নিতে পারছো, এই বাক্যও পারবো। দেখা যাক। থ্যাংক ইউ সোনা। এখন দেখো আমার ব্যবসাটা আমরা কই লয়ে যাই। তুমি খুব বাজে কাজ করতেছো। আর ওই বাক করবো, ও একটা 2 নম্বর মেয়ে। তুমি জানো কেমনে? আমি কেন? আমাদের মহল্লা সবাই জানে। আর আমাদের দোকানদার কি বলে জানো? ও আমার কয় ভাবি আমার একটা মেয়ের সাথে মিশে কেন? ছি 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 ছি, নিজের বউ সম্পর্কে বাজে কথা বলতে তোমার এতটুকু বাদে না? আমি কি নষ্টা? আমি নষ্টমি করছি? তুমি দেখছো আমাকে? প্রমাণ দেখাতে পারো তুমি? সামিউল প্রমাণ, কাজের মেয়ে প্রমাণ। এরপরে কি তুমি চাও তোমার ছবি তুলে দেখানো হোক? কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নষ্টা, আমার তালাক দাও। কি হলো, আমার তালাক দাও, আমি তো নষ্টা। আচ্ছা ঠিক আছে, আগে আমরা 15 লাখ টাকা ফেরত দাও, এরপরে যা খুশি তাই করো। আমি একবার দাঁড়াও, 15 টাকা কিসের? 15 লাখ টাকা কিসের? আমি যেটা দিছি 15 লাখ টাকা পাইলে তুমি আমার তালাক দিয়ে দিবে তো? ঠিক আছে, তোমার মতো লোকের সংসার করার ইচ্ছা আমার একদম নাই। ঠিক আছে, তুমি আজকে কও এলাকার লোক আমারে খারাপ কয়, কাজের মেয়েরে তুমি সাক্ষী রাখো, তোমার পোলারে তুমি সাক্ষী রাখো, তুমি পাইছো নাকি? তোমার মতো লোকের সংসার আমি করব না। কখন আসলা? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি হয়েছে? তোমার আজকে টাকা দেওয়ার কথা। টাকাগুলো আমার স্বামীরও, টাকাগুলো ফেরত দিয়ে দাও, তারপর আমি আমার থেকে টাকা তোমাকে দিব। সোনা, টাকা তুমি তোমার দিব। ওরা তো এখন টাকা ফেরত দিল না। তুমি তোমার টাকা ঠিকই পেয়ে যাবা। ওরা বলছে বিউটি পার্লার আমার নামে লিখে দেবে, বুঝছো? বিউটি পার্লার তো বন্ধ, এটাতে আমি কি করবো? আর তাছাড়া আমি এই ব্যবসা বুঝিও না। আচ্ছা শোনো, তোমরা আমি যেটা বুঝাই সেটা বুঝো। ওরা কিন্তু লোক ভালো না। তুমি আমাদের বাবুটার দিকে তাকাইয়া আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যাও, আর ওদের সাথে মিলামেশাটা বন্ধ করো। সামিরের বাবা টাকার জন্য অনেক চাপ দিচ্ছে, তোমার নামে জিডিও করছে। আমার নামে? হ্যাঁ, তুমি আর আমাদের বাসায় এসো। হ্যালো সাথী, না আমি বাড্ডা নুরে চালাইছি, বুঝছো? এই জায়গাটা বাসা ঠিক করছি। না না, এই জায়গায় থাকবো আমরা। ওই না ওই বাসায় থাকা যাবে না। ওই সামিউলের আব্বা আমার নামে জিডি করছে। আর ওই যে টাকা পাবে, বুঝো না? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, পরে কথা বলবো। 15 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার চাপ আর সামিউলের বাবার থানার জিডি করার কারণে ভয়ে এলাকা ছেড়ে পালায় বাক্কু ও তার পরিবার। তাই বলে এশা এবং এশার টাকার প্রতি মোহ শেষ হয়ে যায় না বাক্কুর। অভাবের সংসার, এশার মতন একজন কাম উন্মাদ উগ্র প্রেমিকা আর টাকা কামানোর এত সহজ ব্যবস্থা থাকতে বেশি দিন দূরে থাকা কেন? আবারও এশার সাথে যোগাযোগ শুরু করে বেকার ধুরন্ধর বাক্কু। নিষিদ্ধ প্রেমে ভেসে যায় এশা। আর লুকোচুরি নয়, এবার দু চোখে স্বপ্ন এই স্বামী সংসার ছেড়ে পালিয়ে বাক্কুর সাথে নতুন সংসার করার। হ্যালো হ্যালো, শোনো শোনা, তুমি আবার ফোন দিছো কেন? তোমার ছাড়া তো আমি বাঁচতাছি না। এসা শোনো প্লিজ, চলো আমরা আমার জীবনটা আবার নতুন করে সাজাই। না না, এসে শোনো, আমার অন্তরের কথাটা শোনো। তোমার সাথে সময়গুলো আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমাকে আমার মতো থাকতে দাও। আমি সাথীরে তালাক দিব, আমি তোমারে বিয়ে করবো শোনা। খোদার কসম, আমি তোমার ছাড়া বাঁচব না। এসা প্লিজ আমার কথা একটু শোনো। আবারও নিষিদ্ধ প্রেমে ভেসে যায় এশা। আমি কিন্তু পিকআপ দেখে রেখেছি। হ্যাঁ, বাসা দেখছো? ইস বাবু শোনা, সত্যি কইতাছি। তুমি কার সাথে কথা বলছো? কে? সামিউল না?
আমি তোর সাথে পরে কথা বলছি। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তোমাকে না বলেছি তুমি বাইরে খেলা করবে? যাও এখান থেকে। তোমাকে পেটে ধরাটা আমার পাপ হয়েছে। তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। ভাষা চেঞ্জ করতেছে। ওই সে তো আমার কিছু বলে নাই। রাখো, আমি রুৎসবকে ফোন দিতেছি। হ্যালো, রুৎসব বলছেন? কি ভাই, আপনি যে ভাষা চেঞ্জ করতেছেন, আপনি তো কিছু জানাইলেন না আমাদের। হ্যাঁ, কি বলেন আপনি? আরে আপনার তো অলরেডি আপনার ওয়াইফ 2টা পিকআপ না 1টা পিকআপ নিয়ে অলরেডি চলে গেছে। আপনি জানেন না আপনার ওয়াইফ ভাষা চেঞ্জ করতেছে? এই কথা বলতো। জি সালাম আলাইকুম স্যার। জি স্যার, একটা পিক আপে তো এক ম্যাডাম গেছে গা, আমার তো ঠিকানাটা নিয়ে লিখে আমি দাঁড়ায় ছিলাম। জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এখন ফোন করতেছি। ওই জুলহাস, কোন ফোন তো গেছো? আরে ম্যাডাম তো ম্যাডামের জামাইরে না কইয়া ফুটছে। তুই তাড়াতাড়ি গাড়ি ঘুরা, গাবলা আছে ঘুরা তাড়াতাড়ি, আমার আটকায় রাখছে বেটা, মাইরও দিতে পারে, তুই তাড়াতাড়ি ঘুরা।